কিভাবে জমি প্রস্তুত করবেন। জমিতে প্রথমে পানি দিবেন, অতঃপর 2 থেকে 3টা চাষ দিবেন, অতঃপর মই দিয়ে লেবেল করবেন, সুন্দরভাবে আইলগুলো বেঁধে নেবেন। যদি এমন হয় শুকনো মৌসুমে আপনার জমিতে পানি দিলে অন্য জমিতে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি আইলের সাইডটা কোদাল দিয়ে খুনে পলিথিন বা পেপার দিতে পারেন। এতে পানি, আপনার জমির পানি অন্য জমিতে যাবে না। তারপর কি পরিমাণ সার প্রয়োগ করবেন? 33% 1 বিঘা ধরে 20 কেজি পটাশ, 15 কেজি টিএসপি, 3 কেজি বাসুডেন বা ফরাডান একত্রে মিশাবেন। তারপর মই দিয়ে সমান করার পর সারগুলো বা মিশ্রণগুলো ছিটানোর পর 2 থেকে 3 দিন পর চারা রোপণ করে দিবেন। তো যাই হোক, আমাদের আরেকটি টপিক ছিল কিভাবে বাড়িলতি রাজকচু 1 ও 2 চিনবেন। তার আগে আমার পাশে অনেক ভাই দাঁড়িয়ে রয়েছে, আমরা তাদের সাথে একটু কথা বলে আসি। ভাই কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহিন সরকার। আপনি কোথায় থেকে এসেছেন? আমি মাঝগ্রাম থেকে এসেছি। আপনি কি অনেক ইউটিউব চ্যানেল দেখেছেন? হ্যাঁ, দেখছি। তো ওই সমস্ত চ্যানেল থেকে চারা না নিয়ে আমাদের কাছে কেন আসলেন? আপনাদের কাছে আসলাম চারা, ধরেন ইউটিউবে আমি দেখছি যে আপনাদের চারাগুলো অনেক ভালো, অনেক সুন্দর, অনেক সফল। এই জন্য আমার এইগুলি একটু পছন্দ, এই জন্য আমি এইগুলি কিনে। কতগুলো চারা নেবেন? আমি চারা নেবো 4000। 4000। পাশে কিন্তু আরো ভাই দাঁড়িয়ে রয়েছে, আমরা একটু তাদের কাছে যদি একটু কথাগুলো শুনে আসি। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কোথায় থেকে আসছেন? আমি গুরদাসপুর থানা, নাজিরপুর। গুরদাসপুর থানা, নাজিরপুর, বড়াইগ্রাম, গুরদাসপুর পাশাপাশি থানা। তো যাই হোক, আপনি কি দেখার জন্য আসছেন না চারা নেওয়ার জন্য না ভাই, আসছেন? আমি ইউটিউবে দেখেছি, এই খোঁজে খোঁজে আপনার কাছে এসেছি। এসেছেন। কতগুলো চারা নেওয়ার সিদ্ধান্ত আছে? সিদ্ধান্ত আছে 5000 চারা নেব। 5000 চারা নেওয়ার সিদ্ধান্ত আছে। এই যে চারাগুলো যে হাতে নিয়ে আছেন, তাতে চারাগুলো কেমন দেখছেন? না, অনেক ভালো, মান অনেক ভালো দেখতে। এই ভাইয়ের সাথে আমি নাজিরপুরে গিয়েছি, কুমারখালীতে তার সাথে কথাবার্তা হয়েছে। আমি গিয়েছি, ওইদিকে অনেক কচুর চাষ হয়ে থাকে, বিশেষ করে আমরা বাড়ি পানি কচুর 3 বলে থাকি। এই কচুর চাষটা ব্যাপক ওইদিকে হয়ে থাকে। তো যাই হোক, তো চারা কি আমরা আমাদের জমি কি সরেজমিনে দেখছেন? হ্যাঁ, দেখেছি। তাতে কেমন দেখলেন? জি, খুব ভালো খুব আলহামদুলিল্লাহ। ভালো। তো সুপ্রিয় দর্শক, আমরা বলে থাকি বীজ ভালো ফসল ভালো, এমন স্লোগানকে সামনে রেখে আমরা প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় চারা প্রেরণ করে আসছি। আমরা একটা চারা দেখাই, দেখেন এই যে চারাটা, এই গোড়াতে কিন্তু সুন্দর বোল্ট, আমরা এটা কাঠ বলে থাকি। এটাই মূলত কচুর চারা বা বীজের খাবার। আপনারা জমিতে মাটিতে যখন এতখানি পোঁত দিবেন, এই যে দেখতে পাচ্ছেন কিছু শিকড় কিন্তু রয়েছে, এই শিকড় থেকে সে খাবার গ্রহণ করবে। এই মানে চারা হলে আপনি মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে 2টা পাতা গজিয়ে যাবে। আর এই যে আমরা